দ্বিতীয় হুগলি সেতুর ওপর তর্কাতর্কিতে জড়িয়েছেন মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার রাতে প্রায় 15-20 মিনিট ধরে বচসা চলে দুই নেতার। গাড়ি নিয়ে হাওড়ায় তার বাড়ির দিকে যাচ্ছিলেন বাবুল সুপ্রিয়। অভিজিতের গাড়িও কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। সেই সময় দুই নেতার মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। বাবুলের দাবি, তিনি নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলেন। সেই সময় পেছন থেকে হুটার বাজিয়ে প্রচন্ড গতিতে একটি গাড়ি আসছিল। সেটি বাবুলের গাড়িকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করে। বাবুল সেই সময় মুখ বের করে অপর গাড়ির চালককে ঠিকভাবে গাড়ি চালানোর কথা বলেন। তার দাবি, সেই সময় গাড়ির পেছনের আসনে বসেছিলেন তমলুকের বিজেপি সাংসদ। তিনি সাংসদকে দেখতে পেয়ে গাড়ির পিছনের দিকে গিয়ে কথা বলার চেষ্টা করেন। গাড়ির চালককে সঠিকভাবে চালানোর কথা বলতে অনুরোধ করেন। বাবুলের দাবি, সেই সময় সাংসদ তাকে গালিগালাজ করেন। ততক্ষণে দুই নেতার বচসায় আশেপাশের মানুষজনের ভিড় জমে যায়। স্থানীয়দের দাবি, তখন বাবুল সাংসদকে ক্ষমা চাওয়ার জন্য বলেন। ক্ষমা না চাইলে সাংসদের গাড়ি তিনি এগোতে দেবেন না, একথাও তিনি বলেন। মন্ত্রীর এই অভিযোগ প্রসঙ্গে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ করা হয়। অভিজিতের বক্তব্য, বেপরোয়া গতি থাকলে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করত।